আল্লাহ শুধু নিরাকার নয়, আল্লাহ সাকার হয়ে তৃণমূলের নেতাও হয়। কোন সাহসে বললেন? ওর জিভটাকে ছিঁড়ে ফেলা উচিত। সর্বপ্রথম সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। এর মধ্যে বিরাট খবর, দারুণ খবর। এতদিন আমরা জানতাম আল্লাহ তাআলা নিরাকার, আল্লাহ শরীক হয় না। আমরা দেখেছি সূরা ইখলাস, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিরাকার, তার কোনো শরীক নাই, লা শরীক আল্লাহ তাআলা। কিন্তু নূতন খবর, আল্লাহ মানুষ হয়ে দেখা দিয়েছেন, মানুষ হয়ে খেলা করতে এসেছেন এবং তিনি তৃণমূলের নেতা হয়ে জন্ম নিয়েছেন। বাহ বাহ। হ্যাঁ, আমি বলছি না, আপনারা শুনুন, ভালো করে শুনুন কথাগুলো, তাহলে বুঝতে পারবেন এটা আমার কথা না। আমাকে দোষ দেবেন না নূপুর শর্মার মতো, যেন আবার কেস খামারি করবেন না। ঠিক আছে তো? কেস দেবেন না তো? শুনে নিন। মুশাররফকে হৃদয়ে রাখবো, মুশাররফকে আমাদের কাছে রাখবো, কারণ মুশাররফ তিনি হলেন হিন্দুর ভগবান, মুসলিমের হলো তিনি আমাদের আল্লাহ। শুনলেন তো? নাম কি ধরেছে আল্লাহ তাআলা? মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন হয়ে আল্লাহ তাআলা এসেছেন এবং তিনি নাকি আবার হিন্দুর ভগবান। বাহ বাহ, চমৎকার চমৎকার সাম্যবাদের প্রতীক। একই মোশাররফ হোসেন, তিনি হিন্দুর ভগবান, আবার মুসলমানের আল্লাহ নরদেহ ধারণ করে মানুষ আকারে এবার 26-এ নাকি ভীষণ খেলা খেলবেন ভোটে। আমি জানি না এই কথাটা কেন বলছেন এই তৃণমূল নেত্রী। নিশ্চয়ই এর পিছনে কোনো দর্শন আছে। তাহলে আল্লাহ তাআলা নরাকারে যে কর্মগুলো করছেন এই মুসলমান ভাইরা, তাহলে যেখানে যেখানে ধরা পড়ছেন, তাহলে এটা কি সব আল্লাহর খেলা হচ্ছে? উনি যেটা বলছেন যে আল্লাহ এখন মানুষ হয়ে এসে তৃণমূলের সঙ্গে মিশে এসব ধর্ষণ ফর্ষণ হাবি জাবি, একদম ওই চুরি দুর্নীতি, এগুলো করছেন। কি বলছেন আপনি তৃণমূল নেত্রী? আপনি বলছেনটা কি? আপনার নামে কেস হবে না তো? নূপুর শর্মার নামে যদি কেস হতে পারে, অসীম সরকারের নামে যদি কেস হতে পারে, তাহলে এই তৃণমূল নেত্রীর নামে কেস করবে না কেন মৌলবীরা? আমি তার জবাব চাই। পশ্চিম বাংলায় যত মসজিদ আছে, যদি সমস্ত মসজিদের ইমামরা গর্জে না ওঠে, তাহলে আজ থেকে জানবো যে আল্লাহ সাকার হয়ে মানুষ হয়ে এসে তৃণমূলের নেতা হয়ে এইভাবে সমস্ত অপকর্মগুলো করছে। ভোট চুরি থেকে আরম্ভ করে সবই আল্লাহ করছে। আমি বলছি না, যদি আজ এই তৃণমূল নেত্রীকে পুলিশ গ্রেপ্তার না করে, এর বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের না করে মৌলবী মাওলানা এবং ইমাম সাহেবরা, তাহলে কিন্তু এরপর থেকে আমিও বলতে আরম্ভ করব, আল্লাহ শুধু নিরাকার নয়, আল্লাহ সাকার হয়ে তৃণমূলের নেতাও হয়। এবং শুধু তাই নয়, সেই মোশাররফ হোসেন হয়ে স্বয়ং ভগবানও এসেছেন, এমন কথা বলেছেন। কোন সাহসে বললেন? কোন সাহসে বললেন? ওর জিভটাকে ছিঁড়ে ফেলা উচিত। ভগবান হয়ে এসেছে মোশাররফ হোসেন। এত বড় কথা বলার অধিকার কে দিয়েছে? বলছে ভগবান নাকি মোশাররফ হোসেন হয়ে এসেছে। ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম স্মৃত্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান অধর্মকে ধ্বংস করবার জন্য আসেন,
অধর্মকে প্রতিপালন করবার জন্য আসেন না। ভগবান অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে কুরুক্ষেত্রে পক্ষকে জয়যুক্ত করেছে। ভগবান হয়ে আসবে মোশাররফ হোসেন, তৃণমূলের নেতা হয়ে আসবে। 26 সালে হিন্দুদের ঘরে আগুন দেবে, হিন্দুদের নারীদের নিয়ে ধর্ষণ করবে, ল কলেজ থেকে আরম্ভ করে আরজি কর থেকে আরম্ভ করে সমস্ত জায়গা দিয়ে। তাহলে ভগবান হয়ে আসবে আর তারা ধর্ষণ করে বেড়াবে, এত বড় স্পর্ধা। আবার আল্লাহ তিনিও নাকি তৃণমূলের নেতা হয়ে আসছেন, বলবে না কেন? তৃণমূলের নেতা নেত্রীরা বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ ঠাকুর, মমতা বন্দ্যোপাধ্যায় সারদামণি, মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দ। সেই ঝাড়ের বাস, যে ঝাড়ের বাস হয় সেই ঝাড়েরই তো কথা কয়। আপনারা এখনো ঘুমিয়ে থাকবেন? এখনো হিন্দু সমাজ পশ্চিমবঙ্গের ঘুমিয়ে থাকবেন? এখনো তৃণমূলরা এই ধরনের বক্তব্য রেখে পার পেয়ে যাবে? আমি সেটা আশা করি না। সাবধান হয়ে যান আপনারা। কথা বলতে বলতে, নাচতে নাচতে নৈবেদ্যের পরে ওঠা ভালো না। আমি জনগণের কাছে বিচার দিলাম, সমস্ত মসজিদের মাওলানা এবং যারা ইমাম সাহেব মৌলবী আছেন, যারা বড় বড় কথা বলেন অসীম সরকারের বিরুদ্ধে, যারা বড় বড় কথা বলেন নূপুর শর্মার বিরুদ্ধে, তাদের কাছে বিচার রইল। এই মহিলার বিচার আপনারা কি করেন আমি দেখতে চাই। নমস্কার।